দুইটাই বলছি। ভুল একজন করছে, এটাই স্বীকার করছি যে ভুল একজন করছে। এই ভুল জি জি পুলিশের ক্যাম্প রয়েছে, এখানে বিআরটিএ কর্মকর্তা রয়েছে, এখানে ভোক্তা অধিদপ্তর মনিটরিং করছে। এত কিছুর পরেও আপনি টিকিট দেখেন 3 লাইন পরে, এখন এটা না থাকলে তুমি যেতে পারতেন না। না, এটা আছে দেখে হয়েছে, তারপরে আছে দেখলে হয়েছে না, একই টিকিট দুজনের কাছে বিক্রি করছেন তো। এরপরে বলছি যে আপনি টাকাটা ফেরত দেওয়ার জন্য বলছি যে টাকাটা সাহস তো কম নয়। আপনি একটা করে টিকিট বিক্রি করার ক্ষেত্রে ওই কাউন্টারের সাথে সমন্বয় থাকবে না? সমন্বয় আছে তো, সমন্বয় থাকার পর তুহিন যে এখান থেকে ওনাকে নিয়ে গেল, তুমি কিন্তু আমাকে বলে না। টিকিট বিক্রির সময় অনেক সময় রানিং গাড়ি তো সে অনিচ্ছাকৃতভাবে দুইজনের কাছে বিক্রি করে না না করার পর বিক্রি করে না, মানে কন্ট্যাক্টে ভুল হয়ে গেছে। কন্ট্যাক্টটা বুঝতে পারছেন, মানে উনি বিক্রি করছে, উনি ফোনে যখন যোগাযোগ করছে কন্ট্যাক্টটা ম্যাচ হয়নি, এই জন্য ভুলটা হয়েছে। এই ভুলটা কি প্যাসেঞ্জারের হয়েছে না আপনাদের হয়েছে? ভুলটা আমাদেরই হয়েছে। আমাদের হয়েছে বলে তো আমরা স্বীকার করছি, বলছে টাকাটা রিফান্ড করতেও বলছি, আমার সিটটা এখানে হচ্ছে এটাও বলছি, দুইটাই বলছি যে আমার সিটটা এখন এই জায়গা আছে, আপনারা এইটাই দেবেন অথবা টাকাটা ফেরত নেবেন। এমন না যে টাকাটা রিটার্ন করতে আমি দেরি করলে তাও করি নাই কিন্তু। এখানে 10 মিনিট ধরে গাড়ির ভিতরে আমরা অপেক্ষা করছি, আপনারা কেউ নাই। আমি যে 10 মিনিট পরে যে না আসতাম, আমি এখনো তো দাঁড়িয়ে থাকতাম ওখানে নাকি? আপনাদের কোনো তো আছে কি মনিটরিং নাই যে আমি কাছ থেকে টিকিট পাসের টাকা নিচ্ছি শেষ, আপনাদের কাছ থেকে কাজ করছে টাকা 300 টাকা ভাড়া আসছে গাড়ির থেকে, খালি গাড়ি নিয়ে আসছে কোনো যাত্রী স্যার বলা দেখেন ওই টাকা বলবো না স্যার। না না, এটা আমি এখন আসলাম না স্যার, আমি এখন আসছি তো 300 টাকা গাড়ি একটা গাড়ি নিয়ে আসছি। গাড়ির প্রতি আপনি যদি না 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 স্যার, কথা শেষ করতে দেন। আপনি যখন এক গাড়িতে ভাড়া মেরে 3 লক্ষ টাকা লাভ করেন, তখন কি সরকারি কোনো কর্তৃপক্ষকে এসে বলেন যে আজকে আমার কথা তো শেষ হয়নি। আমার কথা আপনি যখন ব্যাপক করে বিপুল পরিমাণে যখন লাভ করেন, সরকারকে এসে আপনি বলেন যে আজকে অনেক লাভ করেছে, কোনোদিন বলেছেন? আজকে এসে বলতেছেন দেখেন আপনার সংসার আসেন না স্যার, আমাদের লাভটা দেখবেন। সারা রমজান মাসে আমি মালিক হয়ে স্যার 3 দিন আমি আসি নাই, 3 দিনে 1200 টাকা আমদানি পেয়েছি স্যার। সারা রমজান মাসে যদি রোজা থেকে দিই স্যার 500 টাকা বাকি দিতে পারি না স্যার। আমার না না স্যার, আমার ছিলেন তো না, আমি এই গাড়িতে ছিলেন, এই গাড়িতে নেমেছেন, এটা আমার না, এই কথাটা আমি বলছি। মালিক এখানে স্যার আমার না, রেজিস্টার আছে, তোমরা ভাড়া বেশি করছো স্যার, যদি বলে এটাই করা যাবে স্যার, পরপরই করেন স্যার। আমাদের স্যার এইটাই হলো স্যার, আপনি কষ্ট করবেন না। আমি তো গাড়ি আমি স্যার গাড়ি স্যার ভরে বসা রাখছি। আপনি কত টাকা করে নিচ্ছেন? আমি স্যার খাওয়াবো না স্যার, গাড়ি আপনি করে এসে কোনো টাকা থাকে না স্যার। স্যার আমার গাড়ি আপনার গাড়ি নিতে স্যার, আমার গাড়িতে বসা রাখছি, খালি গাড়ি বন্ধ করা লাগবে স্যার, মালিক বলছি। এই জন্য 250 নেবেন। মালিক সমিতি লিখিত দিয়েছে আপনাকে? হ্যাঁ স্যার, অনুমতি দিয়েছে, তারা কাউন্টার থেকে অর্ডার দিয়েছে মাইক দিয়ে। না না, ওইটা তো হবে না। আচ্ছা, মালিক সমিতির তাহলে নাম্বার দেন, আমার কথা বলি। মালিক সমিতির নাম্বার আছে, মালিক সমিতি আছে, এখানে মালিক সমিতি সব আছে। সরকার হচ্ছে বড় না সরকার বড়? সরকার বড়, সরকার বড়। আমাদের তো স্যার কিছু করার নেই, সরকারের ভিতর তো আর কোনো আমরা বাড়তি নিব না স্যার, সুযোগ নেই। আমরা বাড়তি নিব না, যে খালি আসা লাগে ঈদের সামনে পেট খরচ চলে না। এগুলো কোনো ব্যাখ্যা, এই যে এখন আইনের আওতায় আসবেন, আপনার জেল জরিমানা দুটোই তো হতে পারে। আমরা তো মালিক সমিতির অর্ডার ছাড়া কিছু করবো না। আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? বের করেন, সেটাও দেখবেন। আমাদের ওই যে প্রসিকিউশন ফর্ম লাগবে ওনার কাছ থেকে, কীভাবে মালিক সমিতি দিয়ে ছাড়া তো আমি কিছু করবো না। নিচে নামে আসেন, মালিক সমিতিকে ডাক দেন, আসতে বলেন, এই ফোন দিতে আসছি, এখানে আসতে বলেন। আপনাদের জন্য আমরা একটু আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, একটু সময় লাগছে না, দামার সমস্যা নেই। আমাদের কাছে আগে থেকেই কমপ্লেন ছিল যে বেশি নিচ্ছে, বেশি না তো সুযোগ নেই। পাবনা টু ঢাকা রুটে এই রুটে ভাড়া অত্যাধিক বেশি নিচ্ছে, ডাবল ভাড়া নিচ্ছে। প্রমাণসহ আমাদের কাছে জানাবে। আচ্ছা, আমি 1611 আপনি ওনাকে আসতে বলেন। আমি আনি। হ্যাঁ, আসেন 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 আসেন, আপনি নেমে আসেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই আসন্ন মাহে রমজানের ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষরা যেন নিরাপদে, স্বস্তিতে এবং
বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া রয়েছে এই ভাড়া দিয়েই যেন তারা বাসায় পৌঁছতে পারে, এই জন্য আমাদের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। আমাদের কাছে দূরপাল্লার যে বাসগুলোর ব্যাপারে যে অভিযোগ প্রতি বছর বেশি আসে, সেই অভিযোগটা এবারে আমাদের আসলে নেই বললেই চলে। কিন্তু লোকালি যে বাসগুলো রয়েছে সেই সম্পর্কে দু একটি অভিযোগ আমাদের কাছে রয়েছে এবং সেগুলো আমরা একটু দেখলাম, যেমন ঢাকা থেকে মানিকগঞ্জের যে বাস শুকতারা এবং আরেকটি দেখলাম সেলফি, তাদের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ ছিল, সেটি আমরা সরেজমিনে তদন্ত করে দুইটি পরিবহনকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তবে ওভারঅল আমাদের কাছে এবারের ঈদটা একটু স্বস্তিদায়ক মনে হয়েছে যে কোনো বছরের তুলনায়। এবারে অভিযোগ একদম নেই বললেই চলে। তো আমাদের যে ভিজিল্যান্স টিম সেটি গাবতলী বাস স্ট্যান্ড, মহাখালী বাস স্ট্যান্ড, সায়েদাবাদ বাস স্ট্যান্ড, আবদুল্লাপুর বাস স্ট্যান্ড, এই প্রধান যে বাস টার্মিনালগুলো রয়েছে সেখানে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। ভোক্তারা যদি প্রতারিত হন তাহলে সঙ্গে সঙ্গে অভিযোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে। একই সাথে আইনের একটি প্রভিশন রয়েছে যে 30 দিনের মধ্যে প্রতারিত হওয়ার 30 দিনের মধ্যে লিখিত অভিযোগ দায়েরের বিধান রয়েছে। আমাদের একটি হটলাইন নাম্বার রয়েছে 1611 এবং একটি সফটওয়্যার লিঙ্ক রয়েছে। স্মার্টফোনের সাহায্যে বাসায় বসে থেকে অথবা বাসে বসে থেকে অভিযোগ দায়ের করা যেতে পারে যদি প্রতারিত হন। সে লিঙ্কটা আমি একটু জানিয়ে দিই, www.dncrp.com। এখানে অভিযোগ দিলে ঈদের পরে আমরা শুনানির মাধ্যমে এটি নিষ্পত্তি করার ব্যবস্থা করতে পারবো। তো আমাদের যে অভিযান সেটি অব্যাহত রয়েছে এবং আফটার অল আমাদের কাছে এবার মনে হয়েছে যে এবারের ঈদযাত্রা সকলের জন্য স্বস্তিদায়ক হয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ, ইমিডিয়েটলি আমরা প্রতিকার দিচ্ছি। যদি কোনো ভোক্তা প্রতারিত হন, কোনো প্যাসেঞ্জার যদি বেশি ভাড়া দিয়ে থাকেন, কোনো পরিবহন যদি বেশি ভাড়া নিয়ে থাকেন, তাহলে অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গে উনি প্রতিকার পেয়ে যাবেন। কিন্তু যদি এমন হয় যে অভিযোগ ইমিডিয়েটলি দিতে পারছেন না, তাহলে ওনার জন্য 30 দিন সময় রয়েছে। 30 দিনের মধ্যে অভিযোগ দিতে পারবেন। 30 দিনে অভিযোগ দিলে আমরা ঈদের পরে শুনানির মাধ্যমে এটি নিষ্পত্তি করতে পারবো, অর্থাৎ প্রতিকার দিতে পারবো।